ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই দুজনের মধ্যে হিন্দুসহ বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা প্রসঙ্গে মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আমি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। তিনি আমাকে বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা, নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে। সত্যিকার অর্থে কী ঘটেছে সেটি দেখতে বাংলাদেশে এসে ভারতীয় সাংবাদিকদের রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন এবং কাছের বন্ধু হিসেবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার আশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2006 সালে নোবেল জয়ের প্রশংসাও করেছেন। তিনি জানিয়েছেন, তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। তিনি আরও বলেছেন, প্রফেসর ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এটি বাংলাদেশের একটি দ্বিতীয় বিপ্লব এবং তার সরকার সাধারণ শিক্ষার্থী ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, তার সরকার রাষ্ট্রের সব যন্ত্র পুরোপুরি কার্যকর এবং দেশের সব নাগরিকের মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে আগামী 17 আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠেয় তৃতীয় ভয়েস অফ সাউথ গ্লোবাল ভার্চুয়াল সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন।